ফাইটা যায় বুকটা ফাইটা যায়, পাশের বাড়ির দাদা যখন কাপ লইয়া সামনে দিয়া হাইটা যায়, বুকটা ফাইটা যায়। ফাইটা যায় বুকটা ফাইটা যায়, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। হ্যাঁ বন্ধুরা, মমতাজ বেগমের এই গানের মতনই অবস্থা হচ্ছে আমাদের পড়শি দেশ জনমদখনি বাংলাদেশের। সরি, বাংলাদেশের বললে ভুল হবে, বাংলাদেশের কিছু মাদ্রাসা পাস ব্যক্তিদের যারা অন্যকে আব্বু বানাতে ভালোবাসে। সোশ্যাল মিডিয়ায় ঘুরলে এখন একটাই ট্রেন্ডিং আপডেট সূর্যা কুমার যাদবকে নিয়ে। হ্যাঁ, সূর্যা কুমার যাদবকে নিয়ে অনেক বিতর্ক হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে জনমদখনি বাংলাদেশের সোশ্যাল মিডিয়াগুলোতে। মোটামুটি একরকম বলতে পারেন ঝড় উঠে গেছে বিতর্ক হওয়া এই ক্যাচকে নিয়ে। আর বিতর্ক হওয়াটাও খুব স্বাভাবিক, কারণ এইসব ঘটনার পিছনে আছে যে পূর্ব পাকিস্তানের জনমদখনি কাংলুরা। আপনারা জানেন খেলা হয়ে গেছে ভারত আর সাউথ আফ্রিকার মাঝে, কাঁপও নিল ভারত, কিন্তু এখানে ব্যথা লেগেছে পূর্ব পাকিস্তানের জনমদখনি কাংলুদের। বিষয়টা একটু ব্যাখ্যা করুন। কারণ এখানে কষ্ট পাওয়াটা স্বাভাবিক ব্যাপার, কেননা তারা একটা নয় তিনটে আব্বুকে হারিয়েছে। মনে হচ্ছে পরবর্তী আব্বুকে বানাতে চলেছে জিম্বাবুয়েকে, কেননা প্রথম আব্বু বানিয়েছিল পাকিস্তানকে, সেও তাদের পদে লাথি মেরে পোদ ফাটিয়ে গাড় মেরে ছেড়ে দিয়েছে। পরবর্তী টাইমে আব্বু বানালো অস্ট্রেলিয়াকে, সেও তাদের পেছনে লুঙ্গি তুলে গাড় মেরে ছেড়ে দিয়েছে। শেষ আব্বু বানিয়েছিল সাউথ আফ্রিকাকে, সেও তাদের পদে এমন মারা মেরেছে, তবুও তাদের লজ্জা হয়নি। এখন আবার সেই আব্বুর গুণগান গাইতে ব্যস্ত। জনমদখনি কাংলুরা সোশ্যাল মিডিয়ায় এখনো বিতর্কিত ক্যাচ অর্থাৎ সূর্যা কুমার যাদবের ক্যাচকে নিয়ে ভীষণভাবে লেগে পড়েছে। তারা তাদের আতশ কাজ থেকে শুরু করে বিভিন্ন রকম নিরীক্ষণ বিরক্ষণ যন্ত্র দিয়ে তারা এখন এই ক্যাচকে নিয়ে পর্যবেক্ষণ করছে। না না, কাজটা ঠিক হয়নি, আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। তবে এইসব ঘটনার পেছনে ব্যাখ্যাও কিন্তু যে বিষয়ে বিতর্ক হচ্ছে তা হলো বাউন্ডারি। ওটা কি সরিয়ে দেওয়া হয়েছে, না ভারত না আইসিসি চুরি করেছে? সূর্যা কুমারের পা বাউন্ডারিতে ঠেকেছিল কিনা? কাঙ্গলরা আতশ কাঁচ দিয়ে শুরু করে বিভিন্ন রকমের দেখার যন্ত্র দিয়ে তারা এখন সেটিকে জুম করে দেখছে। কেউ তো ফটোশপে এডিটিং করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম নিজেদের মতো করে মন্তব্য করছে। কাশ তারা যদি নিজেদের মাদ্রাসা শিক্ষা থেকে বার করে বর্তমানে শিক্ষাগত যোগ্যতা দেখে একটা এইভাবে জুম করতো, তাহলে মনে হয় তাদের কিছুটা উন্নতি হলে হতে পারত। যাই হোক, ভবিষ্যতে এদের উন্নতি খুবই সীমিত। তবে এই ব্যাপারে আইসিসি সুস্পষ্ট নীতিমালায় রয়েছে যে মূলত 19.3 যে নীতিমালা বা রুলসে আছে, সেটি হচ্ছে সামান্য চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত হয় কিংবা সেটি সরে যায়, তাহলে সীমানাটি তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে। হ্যাঁ, এই ক্ষেত্রেও সেটাও হয়েছে। এই কথাটার ইন্টারফিকশন ঠিক এইরকমই বোঝায়, বা যেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে আপনাদের, যে বল করার আগে যদি বাউন্ডারির নির্দেশ সবচেয়ে কঠিন বস্তুটা থেকে দূরে সরে যায় বা কোনো কারণে বিঘ্নিত হয়, বল করার আগে যদি ওই রকম বা একই রকম অবস্থানে থাকে, তাহলে সেটাই অরিজিনালি বাউন্ডারি রোপ বলে বিবেচিত হবে। ব্যাপারটা এইরকম, অর্থাৎ ওই জায়গায় সেটা নো বল হতো কিংবা অবৈধ হতো যদি উপরে থাকা অবস্থায় দেখা গেল সূর্যা কুমার যাদব পায়ে লেগে কিংবা যে কোনো পায়ে লেগে বাউন্ডারি রূপটা সরে গেছে, এইরকম ঘটনা ঘটতো, তাহলে সেটা কিন্তু অবৈধ হতো। কিন্তু বল করার আগে যেহেতু ওই জায়গাতে ছিল বাউন্ডারিটি, আর অরিজিনাল বাউন্ডারি বলে বিবেচিত হবে কিন্তু সেটাই। এমনকি 19.3.2 অনুপাত বা রুলস অনুসারে আরেকটা কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত হয়, তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে। খেলা চলতে থাকলে সেই সময় কিন্তু এই কাজটা করতে হবে। মানে এমনটা নয় যে ওই জায়গাটি ক্যাচটি আসবে, ওই জায়গাটি সবকিছু আগে থেকে জানতো সেই জন্য সরিয়ে দিয়েছে, এমনটা তো নয়। বলিংটা হয়েছে তখনই যখন ওই জায়গাটাকে দেখেছে। যদি ভুল থাকতো তাহলে কিন্তু বলিংটাও মিস যেত, সেই জায়গাটা রিপেয়ার করে তবেই কিন্তু আবার পুনরায় বল করতো। মানে টোটালি যখন খেলাটা হয়েছিল তখন কিন্তু সবকিছু ঠিকঠাক মতন দেখেই বলিং ব্যাটিং সবকিছু হয়েছিল। তাই যে সমস্ত ব্যক্তিগুলো এটাকে অবৈধ বলে মানছে, তাদের কাছে এটা মানাটা স্বাভাবিক, কেননা তারা তো কাংলো। গোটা বিশ্বের এটাকে নিয়ে কেউ কখনো প্রশ্ন খাড়া করেনি, যত করছে এই জনমদখনি ইসলাম পড়া গ্রহণকারী কাংলুরা। বন্ধুরা, এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট বলুন বা বিগ ব্রেকিং নিউজ বলুন, এটাই ভারতের কাছে থেকে বিশ্বকাপ কেড়ে নিল আইসিসি। আইসিসির সঙ্গে বাংলাদেশের আলোচনা হয়েছে,
আইসিসি সি বোর্ড বাংলাদেশের কথা মন দিয়ে শুনেছে, কেননা পূর্ব পাকিস্তানের রেন্ডিয়ারা সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপটা ইন্ডিয়ার কাছ থেকে নিয়ে বাংলাদেশকে দেওয়া হবে, কারণ তাদের অসাধারণ প্রতিভা। তারা 3 হাত দিয়ে খেলতে পারদর্শী, সেটি হলো ডান হাত, বাম হাত আর অজুহাত। এই প্রতিভার আর কোনো দেশে নেই। তাছাড়া এই দেশের কদিন তারা যেভাবে দিন রাত পরিশ্রম করে সমস্ত কিছু লাগিয়ে দিয়ে, মানে ভারতকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হেয় করতে যে পরিমাণ খেটেছে, সূর্যকুমারের যাদবের ক্যাচটা বাংলাদেশে যে পরিমাণ জুম করে তারা সারা দিন রাত পরিশ্রম করেছে, সেটাকে দেখে তাতে আপাতত বাংলাদেশ এই কাপ পাওয়ার যোগ্য বলে মেনে নিয়েছে। কেননা রেন্ডিয়ারা এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যেন তেন প্রকার এই কাপটা তাদেরই চাই। তাছাড়া এই মুহূর্তে বাংলাদেশ আজ পর্যন্ত কোনো ফাইনাল খেলে তারা কোনোদিন হারেনি, তাই আইসিসি বাংলাদেশকে এই কাপটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরবর্তী সব ফরম্যাটের ক্রিকেট খেলায় ওয়ার্ল্ড কাপের সকল এম্পায়ার, ম্যাচ রেফারি, জুম, ক্যামেরা, এডিটার, ভিডিও এডিটার, ভয়েস এডিটিং A to Z সব কিন্তু বাংলাদেশের রেন্ডিয়াদের মধ্যে থেকে নেওয়া হবে। হ্যাঁ, কেসটা তুমি ধরেই ফেলেছো। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন, একদম বাম্পার মারছে। তো বন্ধুরা চলুন এবার আমি আপনাদের বাংলাদেশের রেন্ডিয়াদের ক্রিকেটকে উন্মোচিত করি। হ্যাঁ, সেই দলকে এবার উন্মোচিত করব তারা কবে কি পেয়েছে। নভেম্বর 2000 সালে তারা পরীক্ষার অবস্থা পায়, এমনকি তারপর থেকে মাত্র 19টি পরীক্ষা জিতেছে। হ্যাঁ, 1 বছরে 1টি পরীক্ষাও জয় হয়নি। কালকে খেলা দেখে খুবই হতাশ। 26 বলে যখন 28 রান দরকার, তখন তো সাউথ আফ্রিকা জিতছে, আমরা সবাই ভাবছি সাউথ আফ্রিকা জিতছে, কিন্তু কালকে হারছে, খুব খারাপ লাগছে। ওডিস এমনকি টেস্টের পরে সবচেয়ে বেশি হারের রেকর্ড রয়েছে পূর্ব পাকিস্তানি কাংলুদের বা রেন্ডিয়াদের। অনুমান 2321। পাকিস্তান, ভারত এমনকি দক্ষিণ আফ্রিকা বনাম টেস্ট ম্যাচ জিতেছে, এখনো কিন্তু সেটা বাকি। এখনো পর্যন্ত কোনো এশিয়া কাপ পায়নি কাংলুরা। 435টি ওডি ম্যাচ খেলে 61% হেরে গেছে তারা। মানে কি বলবো, যাই হোক, তোর মাথা নষ্ট। 159টি 20 আইএস খেলেছিল, এমনকি তার 60% হেরেছে তারাই। 140টি টেস্ট খেলেছে, তারপরেও 75% হেরেছে ধারাবাহিকতাভাবে কাংলুরা। সবচেয়ে বড় ব্যাপার এটাই, সাকিব আল হাসান ছাড়া এখনো পর্যন্ত বিশ্বের খেলোয়াড় খুঁজেই পায়নি কাংলুরা। তারা দাবি করে সাকিব আল হাসান বিশ্বের অলরাউন্ডার প্লেয়ার। টেস্ট প্লেয়িং জাতির বিরুদ্ধে টি-20 ডব্লিউসিতে একটিও জয় হয়নি ডব্লিউআইএস ছাড়া 2007 ও 2024 সালে। 2023 বিশ্বকাপ নেদারল্যান্ডের মতো দলের কাছে, যারা নেপালকে হারিয়ে দিয়েছে, তাদের কাছেই তারা হেরে গেছিল। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। প্রথম দল যারা 100টি টি-20 ম্যাচ হেরেছে, প্রথম টেস্ট খেলার দেশ যে ইউএসএস এর বিপক্ষে টি-20 আই সিরিজ হেরেছে। আফগানিস্তানের মতো দল অভিষেকের কয়েক বছরের মধ্যেই তাদের খেলা উন্নত করে ফেলেছে, কিন্তু এই জোকাররা, কাংলুরা বা রেন্ডিয়ারা তাদের অভিষেকের পরে থেকেই তারা এখনো পর্যন্ত ওঠা তো দূরের কথা, সব সময় মাটির গর্তের ভেতরে ঢুকছে। আমি বিশ্বাস করি না। নিদাহাস ট্রফির সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে 1999 সাল থেকে ক্রিকেট খেলা তাদের সবচেয়ে বড় অর্জন। কাংলুদের ট্রোলের পেজ নেই, ক্রিকেট ম্যাচ নেই যে কাংলুরা জিতেছে। তাদের ভক্তরা অন্য ক্রিকেট দলকে এমনভাবে ট্রোল করে যেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। যখন যে পার্টিগুলো তাদের বিপক্ষে থাকে সেই পার্টির বিপক্ষ দলকে সমর্থন করে তখনই তারা তাদেরকে আব্বু বানিয়ে নেয়। রিসেন্ট আপনারা তো দেখলেন, এই একই ম্যাচে তিনটি আব্বুকে পরিবর্তন করেছে। প্রথমে পাকিস্তান, দ্বিতীয়ত হচ্ছে অস্ট্রেলিয়া, তৃতীয়ত হচ্ছে সাউথ আফ্রিকা, নেক্সট আব্বু বানাতে চলেছে জিম্বাবুয়েকে। হ্যাঁ, তো বন্ধুরা এই জোকারদের উন্মোচিত আমি করলাম। এবার আপনারা বা যে সমস্ত জোকারগুলো নাগিন করে ড্যান্স দেন, তারা আর কিন্তু লজ্জা পাবেন না, কেননা রেন্ডিয়াদের লজ্জা কম থাকে। কথায় আছে, যার দোকান কাটা সে যায় গ্রামের ভেতর দিয়ে, আর যার এক কান কাটা সে যায় গ্রামের বাইরে দিয়ে। এই রেন্ডিয়ারা এখন এই ক্যাচকে নিয়ে সমস্ত সোশ্যাল মিডিয়ায় একটাই আপডেট যে ভারত চোর, আইসিসি চোর, তারা চুরি করে কাপকে জিতেছে। কিন্তু অপরদিকে এখনো পর্যন্ত বিশ্বের আর কোনো জায়গা থেকে কোনো আপডেটই বেরিয়ে আসেনি। আর এটা লজিক্যালি ভাবে তারা এতটা ভাবে হাইপকে ক্রিয়েট করেছে, ভিডিও এডিটিং করেছে, ছবিকে এডিটিং করেছে, তাও তারা এখনো পর্যন্ত অসফল রয়ে গেছে। তবে এত কিছু করার পরেও অন্তত আইসিসি সান্ত্বনা কাপ হিসাবে একটা বম্বু ট্রফি তো দিতেই পারতো। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।